বন্ধুরা আমরা এখন দীঘা ছাড়ছি। আমরা নিউ দীঘাতে ছিলাম, আমরা এখন নিউ দীঘা ছেড়ে ওল্ড দীঘার দিকে যাব। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইনফরমেশন দিতে চলেছি। তোমরা যারা গাড়ি নিয়ে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর কিংবা দীঘা বেড়াতে এসছো, এখানে একটি নতুন রুট তৈরি হয়েছে যেটি কানেক্ট করছে দীঘা টু মন্দারমণি। এই রুট সম্পর্কে সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো দ্য র্যাম্বল ল্যান্ড। সবার প্রথমে বলে রাখি, আমরা ধরব সৈকত সরণি, যেটি স্টার্ট হচ্ছে দীঘা গেটের ডান সাইড দিয়ে একটি রাস্তা চলে গেছে, সেটির নাম সৈকত সরণি। সৈকত সরণি দীঘা থেকে মন্দারমণি পর্যন্ত, এটির দূরত্ব 20 কিলোমিটার। এই পথে তোমরা দুটি ব্রিজ এবং দুটি মেরিন ড্রাইভ পাবে। প্রথম মেরিন ড্রাইভটা দীঘা থেকে তোমরা পাবে সোজা মোহনা পর্যন্ত। মোহনা থেকে তোমাদের দীঘা রোডের উপর উঠতে হবে, তারপর ওখান থেকে তোমরা ধরবে সৈকত সরণি। এই জায়গাটি থেকেই তোমরা ধরতে পারবে সৈকত সরণি। দীঘা গেট থেকে ডান দিকে তোমাদের এই পথটা চলে গেছে মন্দারমণির দিকে। এই পথ ধরে তোমরা সোজা চলে যেতে পারবে মন্দারমণি, দূরত্ব 20 কিলোমিটার। এই পথে যেতে গিয়ে তোমরা মেরিন ড্রাইভ অনেকবারই পাবে এবং তোমরা এই পথে শঙ্করপুর ও তাজপুরেও ঘুরে তোমরা মন্দারমণি ঢুকতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রাস্তাটি কত সুন্দর ও নিস্তব্ধ। তোমরা দেখতে পাবে সমুদ্র সৈকতকে দূর থেকে। আমরা সোজা আস্তে আস্তে চলে এলাম ন্যায়কালী ব্রিজে। এখানে তোমরা দাঁড়িয়ে এখানে ন্যায়কালী মায়ের মন্দির দর্শনও করে নিতে পারো। এই ব্রিজ থেকে একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় সমুদ্রের। তোমরা চাইলে এখানটায় দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতে পারো এবং উপভোগ করতে পারো এখানকার প্রাকৃতিক পরিবেশকে এবং দৃশ্যকে। এই ব্রিজটা পেরিয়েই কিছু কিলোমিটার যাওয়ার পরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি শঙ্করপুরের দিকে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রবেশ করে গেছি শঙ্করপুরের। যে পার্কটি দেখা যাচ্ছে, এই পার্কটি শঙ্করপুরের পার্ক। এখানে তোমরা গাড়ি পার্ক করে শঙ্করপুরটাকে দেখে নিতে পারো, উপভোগ করতে পারো এই শঙ্করপুরের বিচ। এখানে কার পার্কিং কিন্তু 20 টাকা করে। আমরা শঙ্করপুর ছেড়ে রওনা দিলাম তাজপুরের দিকে। এই সোজা পথটি চলে যাচ্ছে তাজপুরের দিকে। এখানে বন্ধুরা তোমরা একটা লম্বা মেরিন ড্রাইভ কিন্তু পেয়ে যাবে শঙ্করপুর টু তাজপুর। আর হ্যাঁ, এই মেরিন ড্রাইভের ডিস্টেন্স 3.8 কিলোমিটার। তার মানে তোমরা 3.8 কিলোমিটার মেরিন ড্রাইভ উপভোগ করতে করতে তোমরা পৌঁছে যাবে তাজপুর। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা অপরূপ সুন্দর মেরিন ড্রাইভ তোমাদের সাথে সাথে চলেছে। আমরা চলে এলাম তাজপুরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তাজপুরে নানা রকম খাবার দোকান রয়েছে। এই খাবার দোকানগুলো পেরিয়ে তোমাদের একটি রাস্তা দেখাবো, যে রাস্তাটি চলে গেছে তাজপুরের হোটেলের দিকে। এই পথটার নামই কিন্তু সৈকত সরণি। আমরা কিন্তু এখনো পর্যন্ত সৈকত সরণির মধ্যে দিয়েই আছি। হ্যাঁ, এই ডান দিক নিলে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে তাজপুরে যাওয়ার জন্য। এই তাজপুর ছেড়ে এবার আমরা রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। এখন কিন্তু মন্দারমণি আর বেশি দূরে নয়। এখন মন্দারমণি জাস্ট 10 কিলোমিটার। 10 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব মন্দারমণি, কিন্তু তার আগে পার হব আরেকটি ব্রিজ।
এই ব্রিজটির নাম জলদা ব্রিজ। এই ব্রিজ থেকে তোমরা একটি সি বিচ দেখতে পাবে, যেটি খুবই সুন্দর এবং নিস্তব্ধ। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে অনেক ফটোশুট করে নিতে পারো। একদম শুনশান, নিস্তব্ধ, কি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ব্রিজ। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আমরা অবশেষে মন্দারমণির দিকে ছুটে চললাম। আর মাত্র 9 কিলোমিটার পথ গেলেই আমরা ঢুকে পড়ব মন্দারমণির দিকে। তবে এই রুটে তোমরা যদি মন্দারমণি আসো দীঘা থেকে, তাহলে তোমাদের অনেক কম সময় লাগবে এবং ডিস্টেন্সও তোমাদের অনেক কম কভার করতে হবে। সাধারণত মন্দারমণি থেকে দীঘার দূরত্ব 44 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা মতন। কিন্তু তোমরা যদি এই রুট দিয়ে আসো, তাহলে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই তোমরা পৌঁছে যাবে মন্দারমণি কিংবা দীঘা। তো আমার পার্সোনাল অ্যাডভাইস, তোমরা যদি কোনোদিন দীঘা আসো এবং খুব শর্টে কভার করতে চাও অনেক জায়গা, তাহলে আমি তোমাদেরকে অ্যাডভাইস করব তোমরা এই রোড দিয়ে আসবে। হয় দীঘা থেকে তোমরা মন্দারমণি যাও কিংবা মন্দারমণি থেকে দীঘা আসো, সবসময় তোমরা এই রোডটা ইউজ করবে। খুব শান্ত, খুব নির্ঝুম এবং খুব পরিষ্কার চকমকে রাস্তা, এবং সঙ্গে থাকছে মেরিন ড্রাইভ এবং অপরূপ সমুদ্র সৈকতের ভিউ। আমাদের এই ভিডিওটি তোমার কেমন লাগলো বা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবশেষে বলবো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমরা এরকম ধরনের ভিডিও একের পর এক আনতেই থাকবো তোমাদের জন্য। তাই তোমরা ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।